গত 2 দশকের মধ্যে সবচেয়ে খারাপ সময় যাচ্ছে ভারত বাংলাদেশের সম্পর্কে। নিরাপত্তাহীনতায় দুই দেশের রাষ্ট্রদূতেরা একাধিকবার আক্রমণ হয়েছে কূটনৈতিক মিশনগুলোতে। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এর ভয়াবহ প্রভাব পড়তে পারে উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন দ্রুত সময়ের মধ্যে এর সমাধান করতে হবে। ভারতের রাষ্ট্রদূতকে তলব করে যেসব উদ্বেগ জানানো হয়েছে সে বিষয়ে ভারত সরকার প্রত্যাশিত উদ্যোগ নেবে বলে আশাবাদ জানান বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোমেসি উইংয়ের মহাপরিচালক। বাকিটা জানাচ্ছেন সুফিয়ান ফারাবি। ক্রমেই অস্বাভাবিকভাবে অবনতি ঘটেছে ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে। দুদেশের সরকার পর্যায়ে প্রচেষ্টা অব্যাহত থাকলেও থামানো যাচ্ছে না অপ্রীতিকর ঘটনা। বাংলাদেশে ধর্ম অবমাননার অভিযোগে হিন্দু যুবকের মৃত্যুর ঘটনাকে অজুহাত করে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হামলা চালিয়েছে উগ্র হিন্দুত্ববাদীরা। কলকাতায় হয়েছে বিক্ষোভ, ভাঙা হয়েছে শিলিগুড়ির ভিসা সেন্টার। মঙ্গলবারও দিল্লির বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ হয়েছে, ফলে মিশনগুলোতে ভিসা কার্যক্রম পুরোপুরি বন্ধ। এদিকে ওসমান হাদির মৃত্যুর পর চট্টগ্রামে ভারতীয় উপ হাইকমিশনে বিক্ষোভ হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হলেও ভিসা কার্যক্রম বন্ধ রেখেছে ভারত। অন্যদিকে গত 10 দিনে 2 বার এবং এই সরকারের আমলে মোট 6 বার ভারতীয় হাইকমিশনারকে তলব করা হয়েছে। ঢাকার দূতকেও ডাকা হয়েছিল সাউথ ব্লকে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে সম্পর্কে এমন টানাপোড়েন প্রত্যাশিত নয়। এটা খুবই উদ্বেগের সময়। উভয় পক্ষ বক্তব্য ও বিবৃতির মাধ্যমে সম্পর্ককে কিছুটা জটিল করেছে। নির্বাচনকে সামনে রেখে এমন সম্পর্ক কোনোভাবেই কাম্য নয়। ধারণা করা হচ্ছিল নির্বাচনের সময় ঘনিয়ে এলে সম্পর্কের টানাপোড়েন কমে আসবে, কিন্তু সেটা হচ্ছে না। ভারত যখন চাচ্ছে বাংলাদেশে আগামী নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে, তখন সম্পর্কে আরও অবনতি লক্ষ্য করা যাচ্ছে। অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত মাহফুজুর রহমান মনে করেন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়েছে সরকার। এই আলোচনার মাধ্যমে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দুয়ারও খুলতে পারে। যদি শুভ বুদ্ধি থেকে থাকে তাহলে তার কোনোভাবেই এই সম্পর্কের অবনতির দিকে যাওয়া উচিত না। কারণ সম্পর্কের অবনতি হলে কেউই বেনিফিটেড হই না আমরা। আপনি যদি মনে করেন যে একটা কূটনৈতিক নোট পাঠিয়েছেন তাতেই আপনার কাজ শেষ হয়ে গেছে, সেটা ঠিক না। এটা ঠিক থাকতো যদি দুদেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক পর্যায়ে থাকতো, কিন্তু দুদেশের মধ্যে সম্পর্ক তো স্বাভাবিক পর্যায়ে নাই। ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা রাজনৈতিক বিশ্লেষক ও স্ট্র্যাটেজি অ্যানালিস্ট রামান্দা সেনগুপ্ত মনে করেন সম্পর্ক অবনতির পেছনে দায় আছে সোশ্যাল মিডিয়ার। মূলধারার গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে এই পরিস্থিতি উন্নতিতে ভূমিকা রাখতে হবে। এমন পরিস্থিতিতে মিডিয়ার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক অপতথ্য দেখি, অনেক ক্ষেত্রে এটি প্রভাবিত করে। দুই দেশের পক্ষ থেকে এ বিষয়ে একসঙ্গে কাজ করা উচিত। সেই সাথে মূলধারার গণমাধ্যমকে আরও বেশি দায়িত্বশীল হওয়া সময়ের দাবি। সেই সাথে সম্পর্ক উন্নয়ন করতে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য বন্ধ করার পরামর্শ দিলেন এই বিশ্লেষক। Not allow her to make too many political statements while she is here. ভারতের উচিত শেখ হাসিনাকে কথা বলতে না দেয়া, তার পক্ষ থেকে রাজনৈতিক বক্তব্য আসা উচিত না। ভারত সরকার এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে পারে। এদিকে বাংলাদেশ সরকার আশা করে রাষ্ট্রদূতকে তলব করে যেসব বিষয়ে উদ্বেগ জানানো হয়েছে সে বিষয়ে ভারত সরকার প্রত্যাশিত উদ্যোগ নেবে। গতকাল যেমন প্রতিবাদ হয়েছে, আজকেও তেমন প্রতিবাদ হয়েছে। এটা জেনেই সেই প্রেক্ষিতেই আজকে এই তলবের ঘটনা ঘটে এবং সেখানে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এরকম তারা যথাযথ পদক্ষেপ নেবেন। দুই দেশেরই সাধারণ মানুষই দ্রুত সময়ের মধ্যে এই সংকটের সমাধান চান। ভিসা আপনারা জানেন অলরেডি বিভিন্ন মিডিয়াতেও। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা।